অবশেষে ইরান কি দক্ষিণ কোরিয়ার পথে পথে হাঁটছে, এটা এখনো বোঝা যাচ্ছে না। তবে আমি মনে করি এটা ইরানের জন্য ভালো হবে, কারণ উত্তর কোরিয়াও কিন্তু এটা সোভিয়েত ইউনিয়নের একটা হাত ধরে রাশিয়া এবং চীনের সাথে জোট বেঁধেছে। তবে আশা করি ইরানও সেই জোটে কিন্তু যুক্ত হচ্ছে। আর তার পাশাপাশি জাতিসংঘের যে একটা তদন্ত গ্রুপ এগুলাকে অলরেডি নিষিদ্ধ করে দিছে, এবং বর্তমানে ইরানের যে পরমাণু কেন্দ্রে এমনকি ক্যামেরা বসানো এগুলো কিন্তু নিষেধ করে দিয়েছে ইরান। তো আশা করি ইরানের জন্য একটু ভালো কিছু আশা করা যাবে, তবে অনেকটা ঝুঁকিও পড়তেও পারে, কারণ আমেরিকা এবং ইসরায়েল কিন্তু তারা যে কোনো সময় ইরানের ক্ষতি করার চেষ্টা করবে। তবে আশা করি যদি রাশিয়া এবং চীনের হাত ধরে, এবং আরও বেশি এমনি তো আলহামদুলিল্লাহ অস্ত্র আছে, কারণ ইরানের যথেষ্ট শক্তি আছে বা অস্ত্র আছে যে এই পরাশক্তিগুলোকে, পশ্চিমা পরাশক্তিগুলোকে মোকাবিলা করার জন্য। তবে আমাদের বাংলাদেশের কথা যদি বলা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে একই পন্থা অবলম্বন করা উচিত, তবে অতি শীঘ্রই না। তবে ভারতের বেলায় সেম পন্থা, টোটালি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, এবং ভারতের অনুচর ইসরায়েল যেরকম, ইসরায়েলের সাথে তো কোনো সম্পর্ক করাই যাওয়া উচিত নয়, ভারতের সম্পর্ক করা উচিত না। তবে যুক্তরাষ্ট্রের সাথে আপাতত কোনো কিছু করার দরকার নেই। তবে আস্তে আস্তে তাদের কিছু সতর্ক কৌশলী অবস্থান নেওয়া এবং চীনের সাথে সম্পর্ক, ঘনিষ্ঠ সামরিক চুক্তি এবং বাণিজ্যিক চুক্তিগুলো করে নেওয়া, এবং তার পাশাপাশি আমাদের এটাই ভালো, তুরস্কর, চীনের এবং পাকিস্তান থেকে যে সাইনিস্টগুলা বাংলাদেশে ডেকে নিয়ে আসে, নিজ প্রযুক্তিতে, বাংলাদেশের প্রযুক্তিতে মিসাইলগুলা এবং অস্ত্র, গোলা বারুদ, অর্থাৎ যেগুলো প্রয়োজন, যে এমনকি প্রয়োজনে ফাইটার জেটগুলো যদি বানানো যায়, তাই এটি হচ্ছে ভালো। ফাইটার জেট না হয় আপনি কিনে নিয়ে আসলেন, কিন্তু এটা যদি মনে করেন গোলা বারুদ এগুলো কিন্তু দরকার, তো এটা কিন্তু নিজ প্রযুক্তিতে বানানো দরকার। কারণ শুধু যদি কিনতে যাই, কেনার উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমাদের অনেক পয়সা খরচ হবে, যেটাকে বাঁচিয়ে দিতে পারবে একমাত্র বাংলাদেশে যদি তা তৈরি হয়। ভবিষ্যতে ফাইটার জেট বানানো, লং রেঞ্জার ব্যালিস্টিক মিসাইল বানানো, এবং ড্রোন বানানো, এবং গোপন তথ্য সংগ্রহ করা, এবং S-400 এবং আয়রন ডোমের চেয়েও উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম